এখন একটু পরে আকাশ দিয়ে উড়বেন। অটোর দুনিয়ায় চলে আসি। এই অটো শালায় কি করছে, আরে ঢুকে গেল। এখন একটা বাসে তোরে যদি বইরা দেয় কি করবি? এখান থেকে টাঙ্গাইল মাত্র 64 কিলোমিটার। বিট 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 আস্তে 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 আস্তে। তো সাভার ক্যান্টনমেন্ট এরিয়া ওভারটেক করছে। ফুট ওভার ব্রিজটা কত সুন্দর সবুজে ঘেরা, মানে এইটাই বোঝা যায় যে সেনাবাহিনীর এরিয়াতে সব ডিসিপ্লিন অনুযায়ী চলে। ভাই AK-47 নিয়ে দাঁড়ায় আছে, সামনে ওভারটেক করবো। বসছেন ভালো করে ভাই, দৌড়া বসেন। এখন একটু পরে আকাশ দিয়ে উড়বেন। মাঝে মাঝে বাইককে এয়ারপ্লেন বানাই নিতে হইব, না হলে উড়বো কিভাবে? ওই যে আরেক ভাই ঢুকছে কোন দিক দিয়া, কথা কয় আবার ঢুকে মিয়া এমনি চালায়। আস্তে যাও কাকা। অটোর দুনিয়ায় চলে আসি। অটো, শুধু অটো আর অটো। বিভিন্ন ক্যাটাগরির অটো রিক্সা এইখানেই আছে। ও মেইন রোডের একদম কাছাকাছি। আর তো অসুস্থ। মাথার সমস্যা মনে হয়, একবার ডেট চলে গেছে গায়ে। 100% পাবে। আপনি বললে কি আমি এই দিক দিয়ে রঙে যাবো মিয়া? সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে, ওই যে ক্যান্টনমেন্টের। ভিডিও করো ভাইয়ারা, ভিডিও করে। সোজা সাবার পিছনে কি? সোজা যদি সাবার হয় পিছনে কি? এই তো আমাদের ইউটার্ন চলে এসেছে, এখান থেকে ইউটার্ন নিতে হবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। খুব সুন্দর, পিছনে গাড়ি নাই, সামনে রাস্তা ফাঁকা। আর ওয়েদার সহ এই জায়গাটা আসলে জোস। ওয়াও, ভিতরের দিকটা অনেক সুন্দর আছে। অনেক দিন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরের দিকে ঢোকা হয় না, আগে মাঝে মাঝে যাওয়া হয়তো। চেষ্টা করবো খুব শীঘ্রই আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। তো দেখতেই থাকুন। ওরে ভিড় আছে নাকি? ওরে অটো শালায় কি করছে, আরে ঢুকে গেল। এখন একটা বাসে তোরে যদি বইরা দেয় কি করবি? মাঝে মাঝে বকা দিতে চাই না, অটোমেটিকলি চলে আসে, কি করবো? এখান থেকে টাঙ্গাইল মাত্র 64 কিলোমিটার। জাহাঙ্গীরনগরের কয় নাম্বার গেট এটা? অ্যাম্বুলেন্স
আস্তে আস্তে সাইডে যাও গা সাইড। তোরা মানুষ হবি না। এখান থেকে চুয়াডাঙ্গা 198 কিলোমিটার। ভাই একদম কারেক্ট সময় ফুয়েলটা আমরা নিছি বুঝছেন, আর না হয় বাকি চলতো। এই যে অলরেডি বাড়ি মারতেছে তাহলে, এই যে অলরেডি পিক আপ ফাইরে দিতেছে। আমার বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে অলরেডি, ফুয়েলটা না নিলে তো শিক্ষা হয়ে যেত একদম। রিজার্ভে দিয়ে দেয় আবার কি করবো। হ্যাঁ ওকে, 2 লিটার এখন রিজার্ভে আছে। ব্যাকফুট গাড়িগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, কারণ তাদের বডি তো এরকম, একটু ধাক্কা খাইলে মনে করেন সোজা উপরে। সিগন্যাল দাও, সিগন্যাল না দিয়ে ঢুকাতে ওকে বাস থেকে। বিট 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 আস্তে 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 আস্তে। কে মুরব্বী এই সাইডকে? এই যে দেখি মুরব্বী, এটা তো কচি খোকা। সোনামণি এদিকে আসে না, এদিকে ভয়। এই তো সাভার ক্যান্টনমেন্ট এরিয়া ওভারটেক করছি, আর এইদিকে রাস্তাটা স্পেশালি খুবই 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 ভালো লাগে আমার। আপনারাও আসবেন এইদিকে, বাইক রাইড করতে খুবই মজা লাগে। আর সামনে নবীনগর আর স্মৃতিসৌধ ওইদিকেই। সাভার সেনানিবাস, এটা কি গল্ফ ক্লাব? নিজেদের জন্য গল্ফ ক্লাব। ফুট ওভার ব্রিজটা কত সুন্দর সবুজে ঘেরা, মানে এইটাই বোঝা যায় যে সেনাবাহিনীর এরিয়াতে সব ডিসিপ্লিন অনুযায়ী চলে, সব কিছু শৃঙ্খলা বজায় রাখে তারা, রং কোনো কিছু হইতে দেয় না। এরকম একটা যদি হাইওয়ে রোডে আপনার অটোরিকশা চলে, তো এই রাস্তাটা কতটুকু নিরাপদ? কারণ তারা তো সেন্সলেস অবস্থায় গাঁজা খাইয়ে আপনার অটো চালায়, মাঝে মাঝে এদিক এদিক করে এরকম এরকম। মুরব্বী ঠিক না তো, কি বলবো, হাসতেও পারতেছি না, হাসতেও পারি না। ভাই AK-47 নিয়ে দাঁড়ায় আছে, সামনে ওভারটেক করবো? আচ্ছা ঠিক আছে, চলে যাই, ভয় নাই। पहले आप
রাস্তাটা কই যায়? এই রাস্তা মাঝে মাঝে আসলে রাস্তার আগাগোড়া কিছুই খুঁজে পাই না। রাস্তায় এত বড় গর্ত থাকলে রাতের বেলা তো প্রচুর রিস্ক এই জায়গাটা, বিশেষ করে বাইকের জন্য। মাশাআল্লাহ, অটোরিকশার তো অভাবই নাই এই জায়গায়। আগের দিন আসছি, ওই দিনও দেখাইছি আপনাদেরকে যে এই জায়গার কী অবস্থা থাকে। আজকেও দেখেন। ধন্যবাদ সাইড দেওয়ার জন্য। এরে করস কি? আসছে, হ্যাঁ গাড় ঘুরাইছে দেখছি খালি, টানো বইরা হয়েছে, গাড়টা ঘুরে এদিকে ঢুকাই দিছে। এটা কি ঠিক? পল্লী বিদ্যুৎ বিষম। এখানেই তো নাকি বাম দিকে ডাচ বাংলার ব্যাংকের বাম দিক দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এখন সার্ভিস রোডে চলে আসছি। রাইট নাও আছি সাভার পল্লী বিদ্যুৎ এরিয়াতে। তো এখান থেকে বাম দিকে যেতে হবে। আর এই ভিডিও এখন পর্যন্তই শেষ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।